সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রাথমিকে চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকরা পদোন্নতি পাচ্ছেন, এরকম একটি নিউজ সোমবার অর্থাৎ ৩রা অক্টোবর ২০২২ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সেই সংবাদটির হুবহুব আপনাদের সম্মুখে তুলে ধরছি, তো শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। প্রাথমিকে চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকরা পদোন্নতি পাচ্ছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে সিনিয়র শিক্ষকদের চলতি দায়িত্ব দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মামলাজনিত কারণে এ পদে পদোন্নতি দেওয়া সম্ভব না হয় চলতি দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে এসব শিক্ষককে ধাপে ধাপে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসে এ বিষয়ে সুপারিশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হবে। ডিপি থেকে জানা যায়, সারা দেশে প্রায় 18,000-এর মতো বিদ্যালয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান শিক্ষকের শূন্য আসনে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্বে বসানো হয়েছে। চলতি দায়িত্বে থাকা এসব শিক্ষককে চূড়ান্তভাবে পদোন্নতি দেওয়া হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা শিক্ষকদের গ্রেডেশন তালিকা সহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠাচ্ছেন। তবে এ বিষয়ে বিভিন্ন জেলায় 515টি মামলা করেছেন শিক্ষকরা। এরই মধ্যে কয়েকটি মামলার রায় শিক্ষকদের পক্ষে এসেছে। আবার যেসব জেলায় কোনো মামলা করা হয়নি এমন 100টি উপজেলার 800 শিক্ষককে পদোন্নতি দেওয়া হবে। তাদের পদোন্নতি দিতে চলতি মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। ধাপে ধাপে চলতি দায়িত্বে থাকা অন্যান্য শিক্ষককে পদোন্নতি দেওয়া হবে। যেসব ব্যক্তির মামলা চলমান থাকবে তাদের মামলা নিষ্পত্তি হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ডিপিইর সংশ্লিষ্টরা জানান, দেশের 65,620টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 18,000 শিক্ষক প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পালন করছেন। 3টি ধাপে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণ করা হয়েছে। যে বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নেই সেখানে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তারা জানান, বর্তমানে সারা দেশে 25,000 প্রধান শিক্ষকের পদ শূন্য। যেহেতু প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণী করা হয়েছে, সে কারণে পদোন্নতি দিতে পিএসসির সুপারিশ লাগবে। এ বিষয়ে ডিপির মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত মহোদয় জাগো নিউজকে বলেন, চলতি দায়িত্বে থাকা শিক্ষকদের পদোন্নতি কার্যক্রম দ্রুত শুরু করা হবে। মামলাজনিত কারণে এ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। প্রথম ধাপে যেসব উপজেলায় মামলা নেই তাদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে, সেটি পিএসসিতে পাঠানো হবে। পিএসসি থেকে যাদের সুপারিশ করা হবে তাদের প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি দেওয়া হবে। তিনি বলেন, দেশের কোথায় কোথায় মামলা নেই সেই তালিকা তৈরি করে ডিপিতে পাঠাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শতাধিক উপজেলার তালিকা আমরা পেয়েছি। প্রথম ধাপে তাদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মামলা জটিলতা শেষে ধাপে ধাপে সবাইকে পদোন্নতি দেওয়া হবে। তো এই ছিল প্রাথমিকে চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকের পদোন্নতি যে সুখবর, এই নিয়ে আলোচনা। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সবার আগে সর্বপ্রথম ভিডিওগুলো পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।